নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ পদ করব, ডালের বড়া দিয়ে কুমড়ো শাক। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, আমি ডাল বাটাটার মধ্যে একটু কালো জিরে দেবো, সামান্য পরিমাণ লবণ দেবো, অল্প একটু হলুদ দেবো, পাকা কাঁচা লঙ্কা মেশানো আছে, পাকা কাঁচা লঙ্কা বাটা একটু একটু দেবো, আর একটু ভাজা মশলার গুঁড়ো দেবো সামান্য পরিমাণে। ডাল বাটাটা মাখিয়ে নেবো ভালো করে। ডাল বাটাটা আমার মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেবো। বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা দেবো, আর সামান্য পাঁচফোড়ন দেবো। আমার ঘরে যে সবজি ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দেবো এখন তেলের মধ্যে। আপনাদের ঘরে যে সবজি থাকবে আপনারা পছন্দ মতো সেই সবজি দিয়ে করবেন। পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, সবজিটাকে ভালো করে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার এই সবজির মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। ভালো করে কুমড়োর শাকটা নিয়ে নেবো।
ভালো করে ভাজতে ভাজতে কুমড়ো শাক দিয়ে একটা জল বেরিয়ে যাবে। তারপরে এই জলটা দেখে জল দেবে। এই দেখুন জল থেকে শাক থেকে জল বেরিয়ে গেছে। পরিমাণ মতো জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে দেখবো তরকারিটা হয়ে গেছে নাকি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের আটিটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে কুমড়ো শাকের তরকারিটার মধ্যে সামান্য একটু কাঁচা আদা বাটা দেব, তাহলে আদার ফ্লেভারটা আসবে। সামান্য করতে নাড়া দিয়ে দেবে। এবারে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়া দিয়ে দেবো। এবার আমার একটু লাগবে কালো জিরে ভাজা। পাশের কড়াইটা আমি একটু কালো জিরে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে ভেজে নেব। সামান্য পরিমাণ, আপনি পরিমাণ মতো দেবেন। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, শিলপাটায় ঢেলে দেবো কালো জিরেটা। এবার এই কালো জিরাটা বেটে নেব। কালো জিরেটা বেটে নিচ্ছি। কালো জিরেটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। আপনারা যদি একটু চিনি, তরকারিতে চিনি খেতে পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেবেন না। আমরা একটু চিনি পছন্দ করি, মিষ্টি মিষ্টি হালকা একটু চিনি দিলাম সামান্য পরিমাণে। এবার নেড়ে দেবেন। আমার কুমড়ো শাকের তরকারিটা রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।